নমস্কার। লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের আজকের এই কার্যক্রম ঋতম বাংলার সহায়তায় আমরা হাজির হয়েছি। আজকের কার্যক্রম রাস পূর্ণিমার গুরুত্ব ও তার তাৎপর্য। আজকের এই বিষয়ের মূল পর্বে যাওয়ার আগে আমরা একটি সঙ্গীত শুনব, আর সেই সঙ্গীত পরিবেশন করবেন মাননীয়া শ্রীমতী সংঘামিত্রা মিশ্র, যিনি একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও তিনি আকাশবাণীর একজন বিশিষ্ট শিল্পীও। আমি এখন সংঘামিত্রাদিকে তার সঙ্গীত পরিবেশনের জন্য অনুরোধ জানাই। সংঘামিত্রাদি, আপনি আপনার সঙ্গীত পরিবেশন করুন। নমস্কার, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত মাতৃমন্দির পূর্ণ অঙ্গন গানটি শোনাব। গানটি ইমন কল্যাণ রাগে কবিগুরু রবীন্দ্রনাথ 1917 সালে রচনা করেছিলেন। গানের মূল ভাব হচ্ছে বীর রস। বীর ধর্মে জারিত করেছেন তিনি। এসো দুর্জয় শক্তি সম্পদ মুক্ত বন্ধ সমাজকে, বলেছেন তেজস্সূর্য উজ্জ্বল কীর্তির কথা। ঘন তিমির রাত চির প্রতীক্ষা করছে নরোত্তমের জয় দেখবার জন্য, পুরুষোত্তমের উদ্ভাবন ঘটাবার জন্য। গানটি শুনুন। আমরা পরবর্তী অনুষ্ঠানের দিকে এগিয়ে যাই। আমরা পরবর্তী অনুষ্ঠানে আমরা শুনবো আজকের এই কার্যক্রমের একটি স্বাগত ভাষণ। এই স্বাগত ভাষণ দেবেন মাননীয়া শ্রীমতী বুবুন মাকুর, যিনি লোকপ্রজ্ঞা মাতৃশক্তির একজন সদস্যা এবং তিনি একজন গৃহশিক্ষিকাও বটে। আমি বুবুন্দিকে বলবো আপনার স্বাগত ভাষণ রাখুন
ভুবন্দি। সুস্বাগতম। আমি শ্রীমতী বুবুন মাকুর, লোকপ্রজ্ঞা মাতৃশক্তির এক সদস্যা। আমার লোকপ্রজ্ঞা মাতৃশক্তির দাদা দিদি এবং ভাই বোনেদের নমস্কারান্তে জানাই, আজ আমরা মঞ্চস্থলে উপস্থিত হয়ে বিশিষ্টজনের মনোজ্ঞ ভাষণে উজ্জীবিত ও মুগ্ধ হতে চলেছি। প্রথমেই বলে রাখি, প্রজ্ঞাপ্রবাহ ভারতীয় সংস্কৃতির এক উল্লেখযোগ্য ধারক ও বাহক, যার উদ্দেশ্য দেশ, সমাজ ও পরিবারকে সুপথে পরিচালিত করা। প্রজ্ঞাপ্রবাহের অন্তর্গত দক্ষিণবঙ্গের শাখা লোকপ্রজ্ঞা সম্পর্কে আশা করি আমাদের সকলেরই কম বেশি কিছু জানা আছে। আজ এই মঞ্চে আগত রাস পূর্ণিমা আর গুরু নানকের জন্মতিথি উপলক্ষে বিশিষ্টজনদের মনোজ্ঞ আলোচনা উপস্থাপিত হবে। বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগে যে এই সকল আধ্যাত্মিকতা সম্পর্কিত উৎসবের তাত্ত্বিক মূল্য আছে, তা আমাদের কাছে তুলে ধরবেন ডক্টর রেবা মণ্ডল। পশ্চিমবঙ্গের খড়দা, শান্তিপুর, মহেশপুর, কোচবিহারের রাজবাড়ির রাস আজও অমলিন হয়ে রয়েছে। মূলত কার্তিক পূর্ণিমায় শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় এই উৎসব হয়। রাধাকৃষ্ণের ব্রজলীলা সম্পর্কিত মানুষের মনে ভ্রান্ত কুরুচিকর ধারণা আছে, তা উপেক্ষা করে তাত্ত্বিক কথাবস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাত্মা থেকে পরমাত্মায়, দৈনন্দিন জীবনে সুখানুভূতিকে আধ্যাত্মিকতা ও কাম প্রবৃত্তিকে প্রেমাত্মক প্রকৃতিতে কিভাবে রূপদান করা যায়, তারই মনোজ্ঞ আলোচনা তুলে ধরবেন ডক্টর রেবা মণ্ডল মহাশয়া। আসুন আমরা এই আলোচনায় মনোনিবেশ করি। ধন্যবাদ ভুবন্দি। আমি এরপরে আমরা আজকের মূল বক্তা যিনি আছেন, তিনি আমাদের মাতৃশক্তির একজন সদস্যা এবং তিনি একজন বিশিষ্ট চিকিৎসকও বটে। তিনি হলেন ডক্টর রেবা মণ্ডল। রেবাদি, আপনাকে আমি আপনার বক্তব্য পরিবেশনের জন্য আহ্বান করছি। আপনি আপনার বক্তব্য রাখুন। জননী শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে ত্রয়শ্রিতা প্রণমামি মুহুর্মুহুর্। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। লোকোপকার মাননীয় শ্রী অরবিন্দ দাস মহাশয়, ডক্টর সৌম্য শুভ্রগুপ্ত, ডক্টর ইন্দ্রজিৎ সরকার ও ডক্টর অনিন্দ বন্দ্যোপাধ্যায় মহাশয়গণ ও লোকপ্রজ্ঞার মাতৃশক্তি বোনেরা এও প্রবুদ্ধ নাগরিকবৃন্দ, আজ রিতম টিভি শনিবার সান্ধ্যবাসরীয় অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি একটি তিথির গুরুত্ব ও মাহাত্ম্য উপস্থাপন করব বলে। এই তিথিটি বহু প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে উদযাপিত হয়ে আসছে। সুদূর দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ বাল্যে যমুনা পুলিনে তার ভক্ত সখী গোপীদের সঙ্গে রাস করেছিলেন। তখন থেকেই এই তিথিটি রাস পূর্ণিমা নামেই উদযাপিত হয়ে আসে। স্বয়ং ভগবান এই তিথিটিতে তার রূপ প্রকাশ করেছিলেন ভক্তদের সামনে এবং ভক্তদের ঈশ্বর সান্নিধ্য উপলব্ধি দান করেছিলেন। ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মে ঈশ্বর সাধনার যে কতগুলি পথ আছে, যেমন আমাদের গীতাতে আছে কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ, ভক্তিযোগ। এই
শ্রীকৃষ্ণ তার ভক্তদের কাছে ধরা দিয়েছিলেন এই যোগেরই, ভক্তিযোগেরই একটি চূড়ান্ত পরম সাধনায়, প্রেম সাধনায়। বর্তমানকালে প্রায় 550 বছর আগে এই তিথিটিতে গুরু নানক জন্মগ্রহণ করেন। এই তিথিটিতে জন্মগ্রহণ করেন এবং রাস পূর্ণিমা তিথিটি গুরু নানকের জন্মদিন। এটা আমরা সকলেই ছোট্টবেলা দিয়েই জেনে এসেছি কি না, স্কুল বন্ধ আছে, আজ কালকে স্কুল বন্ধ, গুরু নানকের জন্মদিন রাস পূর্ণিমা, এইটুকুতেই সীমাবদ্ধ জ্ঞান। গুরু নানক আজ থেকে 550 বছর, প্রায় 550 বছর আগে পাঞ্জাবের লাহোরের তালওয়ান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা কল্যাণ দাস বেদী, মাতা তৃপ্তিতা দেবী। বাল্য অবস্থা থেকেই তিনি ঈশ্বর সাধনায় রপ্ত এবং পরম ধার্মিক ও মানবপ্রেমিক ছিলেন। তিনি পরে রোহারি নামক জঙ্গলে সিদ্ধিলাভ করেন এবং ধর্ম গুরুকেই আশ্রয় করেই ঈশ্বর লাভ করতে হয়, এই বাণীটি তার তিনি প্রচার করেন এবং সমাজের সকল শ্রেণীর মানুষকেই তিনি সমানভাবে ভালোবাসতেন, দয়া করতেন। তাই তাকে আমরা দয়াল গুরু নানক বলে তখন থেকেই জানি। সেই সময় ভারতবর্ষে ইতিহাসে এক দুঃসময়, ইসলাম আক্রমণে, অত্যাচারে ক্ষতবিক্ষত ভারতবর্ষের সামাজিক, রাজনৈতিক ও ধার্মিক জীবন। সেই অবস্থায় হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য ইসলামের হাত থেকে গুরু নানক হিন্দু ধর্মেরই একটি বিশেষ শাখা নিরাকার উপাসনা পদ্ধতিতে অবলম্বন করে আরেকটি ধর্মের ধারা প্রবর্তন করেন এবং এই ধর্মে উপাসনা পদ্ধতি দেখে এবং তার সকলের প্রতি সমান মনোভাব দেখে ধর্মান্তরিত বহু ইসলাম তার ধর্ম গ্রহণ করে। এই ধর্মটি শিখ ধর্ম নামে পরিচিত। এই শিখ ধর্মেরই তিনি প্রবর্তক। পরবর্তী পর্যায়ে তার এই ধর্মকে অবলম্বন করে শিখ সম্প্রদায় ইসলামের রাজত্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করে। দশম পরপর গুরু পরম্পরায় এই ধর্ম চলছিল। আমরা দেখি দশম গুরু গোবিন্দ সিংয়ের সময় এই শিখ ধর্ম চূড়ান্ত এক উচ্চতায় পৌঁছায়। তিনি দেখেন শুধু মানুষ প্রেম ধর্মতেই ইসলামকে বাধা দেওয়া যাবে না, কারণ এই ইসলামের আঘাতে মানুষের ধর্ম, সমাজ, ব্যক্তিসত্তা, রাজনৈতিক সত্তা এক বিপদের মুখে। তিনি এই শিখ ধর্মের যুবকদের নিয়েই উনি একটি সংগঠন তৈরি করেন, খালসা পন্থ। এই খালসা পন্থ সংগঠনের একটাই মূল উদ্দেশ্য ছিল অবিরাম সংঘর্ষ করা ইসলামের বিরুদ্ধে। তার পরপর 10 জন গুরুর বিভিন্ন ধর্মের, যেমন সুফি ধর্ম এবং হিন্দু ধর্ম, অন্যান্য ধর্মের যত মানব প্রেমের বার্তা ছিল, তারা ক্রমশ এই শিখ ধর্মে গ্রথিত করেন এবং যে গ্রন্থটি আছে শিখ ধর্মের সেটি হলো গ্রন্থসাহী। এই গ্রন্থটি তাদের ধর্মগ্রন্থ। কিন্তু দশম গুরু গোবিন্দ সিং অস্ত্র হাতে তুলে সশস্ত্রভাবে ইসলাম বিরোধী হয়ে গেছিলেন। তিনি নিজে অস্ত্র ধরে নিয়েছিলেন, কারণ মাত্র 13 বছর বয়সে তিনি পিতৃহারা হন
এবং ঔরঙ্গজেব তার পিতাকে হত্যা করে। সেই সময় তার পিতা নবম গুরু তেগ বাহাদুর সিং। সেই সময় পণ্ডিতরা যাতে ইসলাম ধর্ম গ্রহণ করে সেই জন্য তাদের উপর প্রচণ্ড চাপ দিচ্ছিলেন বাদশাহ। তারা বাদশাকে জানালো যদি তাদের ধর্মগুরু ইসলাম গ্রহণ করে তবে তারাও করবে। তাই জন্য তারা তেগ বাহাদুরকে ডেকে নিয়ে গেল রাজসভায় এবং তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বললেন, কিন্তু তিনি তাতে সম্মতি হলেন না এবং তাতে তার শিরচ্ছেদ করা হয়। সেই সময় শিখ ধর্মের ওপর অত্যাচার পরপর ক্রমশই বৃদ্ধি পাচ্ছিল। শেরি হিন্দের সাথে সংঘর্ষে গুরু গোবিন্দ সিংয়ের পুত্ররা নিহত হন। তার 2 শিশুপুত্রকে আওরঙ্গজেব নিয়ে গিয়ে দাঁড় করিয়ে জীবন্ত অবস্থায় প্রাচীর গেঁথে জ্যান্ত কবর দেন। পুত্রশূন্য হন তিনি। তারপর তিনি এই পরপর গুরু পরম্পরায় সমাপ্ত করে দেন। গুরু গ্রন্থসাহীকে অবলম্বন করে তিনি ধরে নিয়ে তিনি দাক্ষিণাত্যে চলে যান এবং কোনো সময় এক পাঠান দ্বারা গুপ্ত হত্যায় নিহত হন। এই শিখ ধর্মকে কেন্দ্র করে স্বজাতিকে, সমাজকে, দেশকে রক্ষা করার এই যে আন্দোলন, একে স্বামী বিবেকানন্দ খুব সম্মান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন এইভাবেই নিজেদের রক্ষা করতে হবে। গুরু গোবিন্দ সিংয়ের পরে শিখ ধর্মে শুধু যে পালন হয় তাদের শিখেদের অবশ্য পালনীয় ছিল। তিনিই সেটা শিখ ধর্মে রয়েছে যে 5টি কেশ তাদের শিখ ধর্মের প্রত্যেককে কেশ রাখতে হবে, কঙ্গ ধারণ করতে হবে, কচ্ছ পরিধান করতে হবে, কড়া হাতে রাখতে হবে এবং সঙ্গে সঙ্গে কৃপান বহন করতে হবে। এই কৃপান বহন করা দেখেই বোঝা যায় এই ধর্মের উপর কি প্রচণ্ড আঘাত এসেছে, যার জন্য এই পঞ্চসত্ব রাখা হয়েছে। পরপর আমি বলি 9 জন ধর্মগুরুর মধ্যে 3 জন ধর্মগুরুই ইসলামের কাছে আহত হয়ে প্রাণ দিতে হয়েছিল ইসলামীদের হাতে। প্রথম ধর্মগুরু গুরু নানক, উনি কাটতার গিয়ে তার জীবনাবসান হয়। দ্বিতীয় ধর্মগুরু অঙ্গদ ফিরুজি, তার ফাঁসি হয়। তৃতীয় অমরদাসজি, চতুর্থ রামদাসজি, পঞ্চম গুরু অর্জুন দেবজি, ষষ্ঠ গুরু হরগোবিন্দজি। ষষ্ঠ গুরু হরগোবিন্দজি হাতে অস্ত্র তুলে নেন। জাহাঙ্গীর তাকে জেলে বন্দি করে এবং নিহত করে। সপ্তম গুরু হর রায়জি, অষ্টম গুরু হরকিষাণ সাহেব এবং নবম তেগ বাহাদুরজি সিং এবং দশম গুরু গোবিন্দ সিংজি। এখনো পর্যন্ত আমরা ভাবি শিখ ধর্ম হিন্দু ধর্মের একটি ধারা, এই স্বীকৃতি দিই, কিন্তু এইটুকুতেই সীমাবদ্ধ থাকলে হবে না। আমাদের সকলকে এই শিখ ধর্মের উত্থান এবং তাদের পরপর এই ধরনের অত্যাচারের সমস্ত ইতিহাস জানতে হবে। তবেই আমরা তাদেরকে আপন করে নিতে পারব এবং ইসলামের ক্রূরতা, হিংস্রতা থেকে রক্ষা পাওয়ার জন্য গুরু নানক যে ধর্ম প্রচার করেছিলেন, সেই ধর্মের উপাসনা পদ্ধতিটি দেখে ইসলামরা অনেকেই মনে করলেন যে তাদের এই নিরাকার উপাসনা পদ্ধতি তো তাদের ইসলামের নিরাকার উপাসনা পদ্ধতির সাথে মিল হয়। তারা বহু দলে দলে শিখ ধর্ম গ্রহণ করেছিলেন। এরপরে আমি আসি আমাদের বহু প্রাচীনকাল থেকে উদযাপিত হওয়া রাস পূর্ণিমা তিথি সম্বন্ধে কিছু বলতে। আমাদের হিন্দু সমাজের যে উপাসনা পদ্ধতি, তাতে চরম উৎকর্ষ লাভ করেছে এবং সব শেষ এবং সর্বোৎকৃষ্ট ঈশ্বর সাধনা পদ্ধতি হচ্ছে প্রেম সাধনা।
এই প্রেম সাধনার পরাকাষ্ঠা দেখাতে গিয়ে স্বয়ং ভগবান ভক্তদের কাছে মনুষ্য মতো ব্যবহার করেছেন। সাধারণ মানুষ রাসলীলা বোঝে, রাস পূর্ণিমায় রাসলীলা হয়েছিল। রাস বলতে আমরা কি বুঝি? একজন নট গীতি বাদ্য সহকারে অনেক নটি সহযোগে মণ্ডলাকারে নৃত্য করেন, সেটাই রাস। ভগবান শ্রীকৃষ্ণ তখন বয়স 9 থেকে 10 বছর, বাল্যকালে যমুনায় গোপীদের সঙ্গে এই রাস করেছিলেন। মানুষের সাধারণ বুদ্ধি আমাদের দিয়ে এর ব্যাখ্যা সম্ভব নয়। সাধারণ এই গুরুজনেরা, মহানজনেরা, যুগাচার্যরা তাদের অনাসক্ত শুদ্ধ চিত্ত মন দিয়ে যা ব্যাখ্যা করেছেন আমাদের সেইটাই গ্রহণ করতে হবে। কিন্তু সাধারণভাবে আমরা দেখি আমাদের হিন্দু সমাজের সমস্ত দেব দেবী তিথি নিয়ে তো নানান বিকৃতি হয়েছে, কিন্তু সবচেয়ে যে হিন্দু সাহিত্যের হিন্দু ধর্মের যেটি নিয়ে সবচেয়ে বেশি সাহিত্য হয়েছে এবং সবচেয়ে বেশি বিকৃত হয়েছে, সাধারণ মানুষ তার কামনা বাসনা সিক্ত মন দিয়ে নারী সাধারণ স্বয়ং ঈশ্বরের লীলাকে সাধারণ নারী পুরুষের লীলাস্তরে নামিয়ে এনেছেন, এনে সাহিত্য করেছেন, সঙ্গীত কবিতা রচনা করেছেন, উপন্যাস করেছেন। আমরা দেখি সিনেমা, থিয়েটার, নাটকে তার পরিণতি। কেবলমাত্র তাকে অনেকে তার মর্মার্থ উপলব্ধি করতে না পেরে নিজের কামনাসিক্ত বাসনাই এর মধ্যে দিয়ে পূরণ করেছে, একে অনুকরণ করেছে, নিজেরা তো অধঃপাতিত হয়েছে, পুরো সমাজকে অধঃপাতিত করেছে। তাই আমরা রাসলীলা বর্ণনার আগে এই রাসলীলায় সাধুদের যে পরম্পরা আছে তা একবার দেখে নেব। রাসলীলা ব্যাখ্যাত হয়েছে শ্রীমদ্ ভাগবতে, গ্রন্থনা করেছেন মহর্ষি ব্যাসদেব। অনেক বিচার বিমর্শ করেই তিনি এই জগতের সামনে একে উপস্থাপন করেছেন এবং উপস্থাপন করিয়েছেন কাকে দিয়ে? আজন্ম ব্রহ্মচারী সুখদেব, সমাধিমগ্ন সুখদেবকে দিয়ে। কোথায় প্রথম এই ভাগবত ব্যক্ত করেছেন? না, মহারাজা পরীক্ষিত মহাধার্মিক, তিনি অভিশাপগ্রস্ত মৃত্যুর পথযাত্রী। তিনি সাধুদের প্রশ্ন করেছেন, ম্রিয়মান মৃত্যু পথযাত্রী মানুষের কর্তব্য কী? সেখানে তিনি সাধুদের দ্বারা, সন্ন্যাসী মুনি ঋষিদের দ্বারা পরিবেষ্টিত। সুখদেব এই পরিবেশে তাকে ভাগবত শুনিয়েছিলেন, আর এই রাসলীলা এই ভাগবতই বর্ণনা আছে। তাহলে এই ভাগবতের রাসলীলা ভাগবতের আর এক নাম হচ্ছে পরমহংস সংহিতা। পরমহংস সন্ন্যাসীদের বিষয়। তাহলে আমাদের এইটাই মনে রাখতে হবে, রাসলীলার বিষয়টি সাধারণ তুচ্ছ মানুষের গম্য নয়। ভগবান শ্রীরামকৃষ্ণ এই সাধনায় করেছিলেন। তিনি বলেছিলেন, আমি ভাবতাম আমি শ্রীকৃষ্ণের সখী দাসী, সেই ভেবে তিনি এই সাধনা করেছিলেন। আধুনিক যুগে, আধুনিককালে এই রাস শ্রীকৃষ্ণ প্রেমের পরাকাষ্ঠা আমরা দেখতে পাই শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যে। তিনি বহির কৃষ্ণ মতো তার কৃষ্ণ রাসলীলার সময় নারী রূপ, তো তাই তার বস্ত্র পীতাম্বর। চৈতন্যময় শ্রীকৃষ্ণের ইচ্ছা হয়েছিল সেই রূপেই আবির্ভূত হতেন। চৈতন্য মহাপ্রভু বহির কৃষ্ণ, অন্তর্কৃষ্ণ আর বহির রাধা। তিনি এই প্রেমভাব ধারায়
যে একদিকে যেমন গুরু নানক সমাজকে রক্ষার দায়িত্ব করেছিলেন, শিখ ধর্ম প্রবর্তন করে, প্রায় সমসাময়িক ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই ভগবানের প্রেমধারায় হিন্দু সমাজকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। কিন্তু আর এই তার চৈতন্য মহাপ্রভুর যে দর্শন, তিনি লিখেছিলেন রূপ সনাতন, বৈরাগী। কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা দেখি বৈষ্ণব সম্প্রদায় তার ভাব নষ্ট করেছে এবং তাদের জীবনযাপন পদ্ধতি একটু সাধারণ, অত্যন্ত নিম্ন স্তরের আধ্যাত্মিকতা, উচ্চ আধ্যাত্মিকতা দিয়ে ব্যাখ্যা করা যায় না। এই হলো আমাদের ভাগবতের প্রেক্ষাপট। ভাগবতের পর প্রেক্ষাপটটি পর জানার পর আমরা ফিরে যাব রাসলীলা কেন সম্পন্ন হলো। তারপরে ধীরে ধীরে আসবো রাসলীলায় অংশগ্রহণকারীরা তারা কারা ছিল, প্রকৃতপক্ষে তারা কারা ছিল। ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, তার লীলাস্থল শ্রী বাল্য লীলাস্থল বৃন্দাবন। তিনি গাভী চড়ান, বাঁশি বাজান, আর বৃন্দাবনের গোপীগণ তাকে সাথে সখ্যতা করে ঈশ্বর প্রেম উপলব্ধি করেন। তাদের ইচ্ছা, তারা কার্তিক মাসের পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ ভগবানের কাছে, জগৎপতির কাছে প্রার্থনা জানান, তারা তাকে পতি হিসাবে পেতে চান। ভগবান কৃষ্ণ তাদেরকে অনুমতি দিলেন। এই কার্তিক মাসের পূর্ণিমার দিন, পূর্ণিমার রাতে বাঁশি বাজিয়ে তিনি গোপীদের আকর্ষণ করলেন। গোপীরা তার আকর্ষণে সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য ভুলে, সমস্ত কাজ ফেলে, স্বামী অনেকের বিবাহিত ছিল, তাদের সংসার ফেলে তারা শ্রীকৃষ্ণের কাছে এসে উপস্থিত হন। আমরা দেখি স্বয়ং ভগবান তিনি স্বয়ং হয়েও সেই সময় যে পরিবেশটা তৈরি করেছিলেন বলেই এই কার্তিক পূর্ণিমার রাত্রির সুন্দর এক বর্ণনা আছে। ভগবান পিতা রাত্রিহি শারদোৎফুল্ল মল্লিকাহ বিক্ষরন্তং মনশ্চক্রে যোগমায়াম পাশ্রিতঃ। ভগবান সরৈশ্বর্যপূর্ণ হয়েও মল্লিকা প্রভৃতি ও শারদীয় কুসুম শোভিত এই রাত্রি সমাগত দেখে বংশীধ্বনি করেন, আর সেই বংশীর ধ্বনি শুনে আলুথালু বেশে তাদের বসন ভূষণ অসমাপ্ত রেখে গোপীরা তার সম্মুখে উপস্থিত হন। যোগমায়ার মায়াতে সুখদেব বর্ণনা করছেন, মায়ায় সেই পরিবেশ তৈরি হলো, ভগবান তাদের নিয়ে বিহার শুরু করলেন। ভগবান বিহার শুরু করলেন, ভগবান নিজে এক ঈশ্বর বহু বিভক্ত হয়ে গেলেন। বহু বিভক্ত হয়ে প্রত্যেকটি গোপীদের সাথে আলাদা আলাদাভাবে বিহার করতে শুরু করলেন। গোপীরা খুব গর্ব করতে লাগলো, তাদের মনে হলো তারাই শ্রেষ্ঠ ঈশ্বর ভক্ত, প্রেম সাধনার তারাই একমাত্র যোগ্য। তাদের এই গর্বভাব শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে তিনি অন্তর্নিহিত হলেন। এবার গোপীরা কৃষ্ণের অদর্শনে, কৃষ্ণ বিরহে কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে হা কৃষ্ণ করতে লাগলেন, বললেন, হে কৃষ্ণ, কোথায় অন্তর্নিহিত হলেন? তোমাকে বিনা আমাদের প্রাণ চলে যায়। এবং তারা এরপরে দেখলো তখনও কৃষ্ণ ফিরছেন না,
তখন বললেন, হে কৃষ্ণ, এই বৃন্দাবনের বনের মাটিতে কত কাঁটা রয়েছে, উনি কোথায় গেলেন, তার পায়ে চলতে গিয়ে পা কেটে যাচ্ছে বলে তারা করুণ স্বরে আর্তনাদ শুরু করলেন, কাঁদতে। ভগবান শ্রীকৃষ্ণ আর ভগবান থাকতে পারলেন না, তিনি বনমালা গলায় দিয়ে উপস্থিত হলেন। প্রেমের দেবতা মদন মোহন, মদনদেব তার শ্রীকৃষ্ণের এই রূপ দেখে তিনিও স্বয়ং মোহিত হলেন। তাই রাসলীলায় শ্রীকৃষ্ণের রূপ মদন মোহন রূপ। তিনি গোপীদের নিয়ে মণ্ডলাকারে বহু বিভক্ত হয়ে আবার বিহার শুরু করলেন। করতে করতে গোপীদের আলিঙ্গন করলেন এবং তাদের ঈশ্বরানুভূতি দিয়ে তাদের সাধনার শ্রেষ্ঠ পরাকাষ্ঠা অনুভূতি করালেন। শ্রীকৃষ্ণর সাথে মণ্ডলাকারে রাস করতে করতে গোপীরা যখন ক্লান্ত হয়ে গেল, শ্রীকৃষ্ণ তখন তার বয়স 9-10 বছর, তিনি গোপীদের নিয়ে যমুনার জলে প্রবেশ করলেন। গোপীরা জল ছিটাতে শুরু করলেন। এই অপূর্ব রূপ দেখে স্বর্গ থেকে দেবদেবীরা পুষ্পবৃষ্টি করতে থাকলেন। কারণ এই অপূর্ব ঈশ্বর মিলন স্বর্গের দেবদেবীরও সম্ভব নয়। এর জন্য প্রয়োজন মনুষ্য শরীর। মানুষরাই একমাত্র ঈশ্বরের সাথে একনিষ্ঠ হতে পারেন। আমরা এই যে ভাগবতে রাধার সখী, অন্যান্য সখী কৃষ্ণের সাথে বিহার করেছিল, রাধা, বিশাখা এবং অন্যান্য গোপীরা, এদের বৃত্তান্ত আমরা শুনব, একটু আলোচনা করব। পূর্বে ভগবানের সাথে কিছু সখী নিত্যভাবেই ভগবানের সাথে আসা যাওয়া করেন। তারা এই জন্মেও এই যুগেও এসছেন, তারা হলেন নিত্যসিদ্ধ। আর একজন যখন ভগবান শ্রীরামচন্দ্র দণ্ডকারণ্যে সীতার সাথে বনবাস করছিলেন, সেই বনে কিছু ঋষি ছিলেন যারা ভগবানকে বিষ্ণুকে বাল্যভাবে সাধনা করছিলেন। তাদের এই বিষ্ণু পদসেবা দেখে তাদেরও মনে কামনা জাগে, সীতাদেবীর মতো তারাও বিষ্ণুর সেবা করবেন পতি রূপে, এবং তারাও এখানে গোপী রূপে জন্মগ্রহণ করেছিলেন। তাদের সাধন সিদ্ধা বলা হয়। নিত্যসিদ্ধা গোপীরা তারা সবসময় কৃষ্ণপ্রেমে, কৃষ্ণের সংসর্গে থাকত। তাদের সংসারের প্রতি কোনো টান ছিল না, মোহ ছিল না। আপাত দৃষ্টিতে সাংসারিক থাকলো। কিন্তু এই সাধন সিদ্ধার মধ্যে আবার দুই ভাগ ছিল। যারা অল্প বয়সী তারা এই নিত্যসিদ্ধা গোপিনীদের সঙ্গে সবসময় সখী হিসাবে থাকত এবং তাদের মধ্যে শ্রীকৃষ্ণ প্রেমের পরাকাষ্ঠা প্রবলভাবে হয়েছিল। আর যারা সাধন সিদ্ধার একটু বয়স্ক, যাদের সন্তান হয়েছে, তারা একটু সন্তানের প্রতি তাদের মোহ রয়েছে, তারা এই রাসলীলায় আসতে পারেনি। তারা গৃহে বসেই কৃষ্ণ ধ্যানে মগ্ন ছিলেন। আমরা এই সময় রাধার সখীদের, অন্যান্যদের সামান্য একটু যে উপস্থিতি দেখি ভাগবতে, তার খুব সামান্য উপস্থিতি রয়েছে। ব্যাসদেব খুব সযত্নে এড়িয়ে গেছেন সাধারণ কাছে তা প্রকাশ করতে। সাধন পথে তাদের টান, তাদের আকাঙ্ক্ষা, ঈশ্বর দর্শনের যে আকুতি সম্পূর্ণ হয়েছে কিনা, পূর্ণ হয়েছে কিনা, কৃষ্ণ এই গোপীদের মধ্যে তা পরীক্ষা করে নিলেন। তিনি প্রথমে গোপীদের স্মরণ করিয়ে দিলেন যে তাদের সংসার আছে, সন্তান আছে, তারা যেন ফিরে যায়। অনেক করে তাদের বললেন, কিন্তু গোপীরা নাছোড়বান্দা, তারা স্বয়ং ঈশ্বরকে প্রতিরূপে ভোগ করবেন, এই সাধনায় তারা সিদ্ধ হবেনি, তারা গৃহে ফিরে গেলেন না। শ্রীকৃষ্ণ এই অনুমতি নেয়ার পরই
সখীদের সাথে বিহার করেছিলেন। সখীরা কৃষ্ণকে স্তুতি করতে লাগলেন। কৃষ্ণের অদর্শনে, কৃষ্ণ বিরহের যন্ত্রণা একমাত্র কিসে উপশম হবে? একমাত্র তারা বলল, কৃষ্ণ চরণাশ্রিত হলেই তাদের এই উপশম হবে। সেইটি ব্যাসদেব খুব সুন্দর ভাষায় বলেছেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতং কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদদাতং ভুবি গৃহন্নন্তি ভুরিদা জনাহা। তোমার কথা রূপ অমৃত, সংসার তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত এবং পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। তোমার কথা শ্রবণ মাত্রই জীবের মঙ্গল হয়। তাই কবি মুনিরা তোমার কথাকেই সর্বোৎকৃষ্ট বলে মনে করেন। ইহা যিনি বিস্তরভাবে কীর্তন করেন তিনি জগতের সর্বশ্রেষ্ঠ দাতা। তাহলে আমরা রাসলীলার মর্মার্থ একটু উপলব্ধি করতে পারলাম। প্রকৃত অর্থে এটা কি? মহারাজা পরীক্ষিত রাসলীলা বর্ণনা শোনার পর সুখদেবকে বললেন, যিনি বিশ্ব সৃষ্টি করেছেন, যিনি বারবার পৃথিবীতে অবতার মানুষভাবে জন্মগ্রহণ করেছেন, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে যুদ্ধ করেছেন ধর্ম প্রতিষ্ঠার জন্য, মানুষকে সৎ পথে আনার জন্য যিনি চেষ্টা করেছেন সর্বসময় তার জীবন দিয়ে, তিনি কেন এরম কাজ করলেন? রাজা পরীক্ষিত, যিনি কৃষ্ণের জন্যেই প্রাণে বেঁচেছেন, উত্তরার গর্ভে যখন ছিলেন তখন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র দিয়ে তাকে হত্যা করতে চায়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে সেই গর্ভে রক্ষা করেন। তিনি জন্মগ্রহণ করার পর গর্ভের শ্রীকৃষ্ণকে দেখেছিলেন, তাই যখনই কেউ ওনার সামনে কোনো মানুষ কেউ এসে দাঁড়াতো, উনি তাকে পরীক্ষা করে দেখতেন ইনিই সেই কিনা। সেই জন্যই তার নাম পরীক্ষিত। তিনি কৃষ্ণর দ্বারা রক্ষিত, কৃষ্ণ তাকেই জীবন রক্ষা করেছে, কৃষ্ণ তাকে তাকে সবসময় সাহায্য করেছেন। তিনি এর মর্মার্থটা বুঝেছিলেন রাসলীলার। তবুও আমাদের মতো সাধারণ লোক যারা এই রাসলীলা শুনে ভুল পথে চালিত না হন, তখন তিনি সেই আমাদের শিক্ষা দেওয়ার জন্যই পরীক্ষিত সুখদেবকে একটি প্রশ্ন করেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ এরকম কাজ কেন করলেন, পরস্ত্রীর সাথে কেন বিহার করলেন? তখন সুখদেব বললেন, খুব সুন্দর শ্লোকের আকারে, আমি যদি পারি পরে বলছি। উনি বললেন, তিনি পরস্ত্রীর সাথে বিহার করেননি, তিনি নিজেই নিজের সাথে বিহার করেছেন। তিনি তার ভগবানের যে আহ্লাদিনী শক্তি, সেই শক্তির সাথেই বিহার করেছেন। বালক যেমন তার নিজের প্রতিবিম্বের সাথে খেলা করে, শ্রীকৃষ্ণ তারই সৃষ্ট গোপীর নিজের সাথে আহ্লাদিনী শক্তিতে ক্রিয়া করেছেন। যদিও এই বিষয়টি অতীন্দ্রিয় বিষয় বাক্য দিয়ে প্রকাশ করার জাগতিক ভাষা নেই, অতীন্দ্রিয় বিষয়, তবুও আমরা সাধারণ জাগতিক ভাষা দিয়ে ওই অতীন্দ্রিয় বিষয়গুলিকেই ব্যক্ত করি, না হলে আর উপায় নেই। যেমন সাধারণ ভাষায় কারণ বলতে আমরা মদকে বুঝি, কিন্তু অতীন্দ্রিয় ভাষায় অতীন্দ্রিয় আধ্যাত্মিক শক্তি কারণ, যা মানুষ উপলব্ধি করলে নেশাগ্রস্ত হয়। সেই জন্য ভগবান রামকৃষ্ণ ক্ষণে ক্ষণে সমাধিগ্রস্ত হতেন। তিনি সঙ্গে সঙ্গে মাঝে মাঝেই সাধারণ মানুষ বলতেন নেশাগ্রস্ত মতো দেখাচ্ছে। তাহলে আমরা এই ভাগবত থেকে এইটাই আমাদের মুনি ঋষিগণ আমাদের শিক্ষা দিলেন, জগতে
পরমাত্মা মানুষের জীবাত্মার সাথে পরমাত্মার সব সময় ঘোর আকর্ষণ রয়েছে, কিন্তু মাঝখানেই আমাদের কামনা, বাসনা, আসক্তি অন্তরায় হয়ে রয়েছে। এই কামনা, বাসনা, আসক্তি সাধন পদ্ধতি দ্বারা দূরে সরে গেলেই আমরা পরমাত্মার সাথে যে জীবাত্মা মিল হয়, এবং সেইটাই হলো রাসলীলা। রাসলীলার ভাবতেই হলো জীবাত্মার সাথে পরমাত্মার মিলন। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, প্রেম হওয়া খুব কঠিন সাধনার পথে। সাধারণ মানুষ জিটকটি, তাদের পক্ষে প্রেমলীলা হওয়া খুব কঠিন। সাধারণ মানুষ ভক্তি করে ঈশ্বরের, ভক্তি পাকলে ভাব হয়, ভাব হলে ভাবের পরে মহাভাব, মহাভাবের পরে প্রেম। বৃন্দাবনের গোপীদের সেই প্রেম এসেছিল। ঈশ্বরকোটিদেরই একমাত্র প্রেম হয়, কারণ মনুষ্যকোটিরা কখনো মহাভাবের অষ্টসাত্ত্বিক যে বিকার আসে তা সহ্য করতে পারে না। চৈতন্য মহাপ্রভুর অষ্টসাত্ত্বিক বিকার হতো, ভগবান শ্রীরামকৃষ্ণেরই হতো। একমাত্র ঈশ্বরকোটি পুরুষরাই এই সাধনার উপযুক্ত হয়, না হলে সাধারণ মানুষ এই ভাবকে অবলম্বন করে প্রথম সাধন করতে গেলে যদি তাদের মনে কামনা, বাসনা সামান্যতম লেশ থাকে, তাহলে তারা বিপথে চালিত হবে। স্বামীজির এক বন্ধু, স্বামী বিবেকানন্দের এক বন্ধু স্বামীজিকে প্রশ্ন করেছিলেন, গোপীদের রাসলীলা স্বামী স্ত্রীর লীলা তো, স্বামী স্ত্রীর প্রেমলীলা তো? শুনে স্বামী বিবেকানন্দের চোখ ছলছল করে উঠেছিল। তিনি বলছিলেন, কি করে বোঝাবো? গাভী দোয়ার সময়, দহন করার সময় দুধ দুইতে গেলে পাত্রের মধ্যে দুধের উপরে যে ফেনা জমে, এই ভাব তার চেয়েও কোমল। তিনি সেই জন্য যুব সমাজকে সতর্ক করে দিয়েছেন সাধন পথে এবং সাধন পথে এই দিকে না যেতে। তাই উনি বলেছিলেন, অনেক জায়গায় বলেওছিলেন যে অল্প বয়সী যুবকরা ন্যাড়া মাথায় দুহাত তুলে যদি রাসলীলা বা কৃষ্ণলীলা করে, তাদের সেই মুহূর্তে সেইখান দিয়ে নিয়ে বার করে নিয়ে চলে আসো। চৈতন্য মহাপ্রভুর এই ভাব হয়েছিল। তিনি এই ভাবের ধারাতেই হরে কৃষ্ণ, তার যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই মন্ত্রে সমাজকে, হিন্দু সমাজকে জাগাতে চেয়েছিলেন। কিন্তু আমরা দেখি ধর্ম, শুধু ধর্ম দিয়ে ধর্ম রক্ষা করা যায়। বিশেষ করে একটা সংঘর্ষপূর্ণ ধর্ম যা মানুষকে বিনাশ করে, তাকে বিনাশ করতে, রক্ষা করতে নতুন ধর্মের প্রয়োজন হয়। ধর্মই রক্ষতি ধর্ম, এইটাই শ্রী চৈতন্য মহাপ্রভুর মূল মন্ত্র ছিল। আমাদের ভারতবর্ষে আমরা যে তিথিগুলি পালন করি, আমার মনে হয় এই তিথিটি সর্বোৎকৃষ্ট একটি তিথি। তাই আমি এই রাস পূর্ণিমার তিথিটি উপস্থাপন করার চেষ্টা করেছি আপনাদের কাছে। এই তিথিটি এমন একটি তিথি যে তিথিতে স্বয়ং ঈশ্বর তার ঈশ্বর রূপ প্রকট করেছেন, ঈশ্বরের সাধনায় রত ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেছেন, এবং এই ঈশ্বর সাধনার যে সর্বশ্রেষ্ঠ পথটি স্বয়ং ভগবান স্বরূপ উপস্থিত থেকে তাতে মান্যতা প্রদান করে গেছেন। এই পথে কোনো ভ্রান্তি নেই। রাসলীলায় গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণ নৃত্য দেখে আমরা সাধারণ মানুষরা নারী পুরুষের নৃত্য মনে করি, কিন্তু সুখদেব বললেন এটি তা নয়। সুখদেব বললেন ব্রহ্মজ্ঞ জনেরা দেখবেন আসক্তি, কামনা, বাসনা রহিত মন
দেখবেন যে বেদান্ত সিদ্ধান্ত নিত্যতি, এই রাজ দেখে মানুষের যে লাভ হবে তিনি তা বললেন, পরীক্ষিতকে শোনালেন। বললেন, বিকিরিতং ব্রজ বধূভিরি দঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত হনুস্নুয়াদ বর্ণয়েতিয়া ভক্তিম পরাং ভগবতী প্রতিলভ্য কামং হৃদগমাস্য পহিন অতি পহিনত্ব চিরেন ধীর। যে ব্যক্তি শ্রদ্ধাশীল হয়ে গোপীদের সাথে ভগবান বিষ্ণুর এই রাসলীলা শ্রবণ অথবা কীর্তন করেন, তিনি অচিরেই কাম নামক উৎকট হৃদরোগ থেকে মুক্ত হয়ে ভগবানের পরাভক্তি লাভ করেন। অনেকেই এই বিকৃতিকরণ থেকে বলেন রাধা অস্তিত্ব স্বীকার করেন না এবং খুব নিম্নমনি দেখেন। ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, তোমরা ঠিক আছে রাধাকে বাদ দাও, রাধা মানো না মানো, কিন্তু রাধার যে টানটুকু ঈশ্বর লাভের জন্য শ্রীকৃষ্ণের প্রতি, সেই টানটুকুই মানো তো। সেইটুকু মানলেই এবং সেই ভাব ঈশ্বর লাভের জন্য আকাঙ্ক্ষা আকুতি সমস্ত কামনা বাসনা আসক্তিকে ত্যাগ করিয়ে কেবলমাত্রকে ঈশ্বর পাওয়ার জন্য যে আকুতি, সেইটা নিজের ওপর প্রয়োগ করে ঈশ্বর সাধনা করো, তাহলেই ভগবান ভক্তি লাভ হবে, ঈশ্বর দর্শন হবে। রাসলীলা বর্ণনার ভাষা একমাত্র ব্রহ্মজ্ঞ পুরুষেরই জানা আছে। সাধারণ ভাষা দিয়ে তাকে ব্যক্ত করতে গিয়ে যদি কোনো ত্রুটি হয়ে থাকে, সব ভগবান শ্রীকৃষ্ণের চরণে তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। ওম শ্রী নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ধন্যবাদ রেবাদি, আপনার বক্তব্যে আমরা সবাই সমৃদ্ধ হলাম। আশা করি আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন এবং ভবিষ্যতে যারা দেখবেন তারা সবাই আনন্দ পাবেন এবং জ্ঞান অর্জন করবেন। আজকের এই অনুষ্ঠান আমরা একটি শান্তি মন্ত্রের দ্বারা সমাপ্ত করব। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। নমস্কার।